দাদা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনাদের দেশে কি কোনো চ্যানেল নাই? আরে আছে আছে, কি বলছে? আমাদের দেশে কত ভাষায় কত চ্যানেল, হাজারের উপরে চ্যানেল। তাহলে এখানে মরতে আসছেন কি জন্য? আমি তো মনে করি এখানে আপনাদের ওই যে কোন চ্যানেল কি যেন নাম, ওই যে ওখানে আমাকে দাওয়াত করলো, আমি আসলাম, আসার সাথে আমার মিটিংও হলো। মিটিং হওয়ার পরে যখন আমি যাচ্ছি আমাকে পাত্তাই দিচ্ছে না। মানে আপনার যে মেধা তাতে আপনাকে দিয়ে কাজ হবে না, তারা বুঝতে পারে আপনাকে কাজ দিচ্ছে না। সারাদিন কি করিস রে? আমি খাবারটা শেষ করে কথাটা বল। বল। খাই খাস? একটা কাজই করিস কেন সারা? না না, আরো কাজও করি। আচ্ছা, তুমি কি আগের গার্লফ্রেন্ডে আছে নাকি নতুন গার্লফ্রেন্ড? তোর লজ্জা করে না? বড় ভাই গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করিস, তোর লজ্জা করে না তোর? তুই তো আমার বড় ভাই, আমি জিজ্ঞেস না করলে কে জিজ্ঞেস করবে? না সেইটা ঠিক আছে, কিন্তু তুই মানে আমার গার্লফ্রেন্ড সংক্রান্ত প্রশ্ন তুই আমাকে কেন করবি? ভাই তোর চরিত্রটা না অনেক খারাপ। কি বললি? তোর চরিত্রটা অনেক খারাপ। মনে কর আমি তোর ছোট ভাই, তাই না? আমি তো একদিন বড় হব, আমি যদি তোর মতো হই আমার ভবিষ্যৎটা কি হবে আল্লাহ। আপনার টেনশনে আমি কত লুকে টুকে বেরোলাম, আপনি এখানে দাঁড়ান। চমৎকার। হ্যাঁ বলেন, আমি কি করতে পারি বলেন। আপনি তোমার কোলে উঠে বসতে চান? তুমি যেখানে যাও আমাকে বলে যাবে না? আমাকে ছাড়েন না, এমন করছো কেন? ছাড়েন না প্লিজ, প্লিজ ছাড়েন। আচ্ছা যেখানে যাও তাড়াতাড়ি এসে পড়ো। তোমরা ভালো? আমি খুব ভালো। তোমরা ভালো? কি করে? হ্যালো হ্যালো পাঞ্জাবি ভাইয়া, পাঞ্জাবি ভাইয়া আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আপনি না একটু কষ্ট করে আমার বাসায় এখন আসতে পারবেন? কাজে যাচ্ছে ভাই আমি আমি অনেক লজ্জিত। আমি আপনাকে করজোড়ে অনুরোধ করছি, আপনি একটু আসুন না। আমার দ্রুত কিছু বুদ্ধির দরকার, কিছু পরামর্শের দরকার। আপনার পক্ষেই সম্ভব, প্লিজ আপনার হাতে ধরি, পায়ে পড়ি, প্লিজ আসেন ভাইয়া, ভাইয়া আসেন ভাইয়া। শোনেন, আপনার ওই এক কাজ করলে কি আমার পেটে ভাত যাবে? আমার আরো কনসালটেন্সি করতে হবে না? প্লিজ ভাইয়া আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আমি আপনাকে করজোড়ে অনুরোধ করছি, প্লিজ আসুন, প্লিজ ভাইয়া, ভাইয়া আসুন। ভাইয়া আপনি কি চান বলুন, কি চান? আপনি আসুন আগে, আপনি যা চান তাই দেব, প্লিজ আসুন। ঠিক আছে, আমি আসছি, আপনি এখন রাখেন।
আপনার ব্যবসাটা হতে পারে লাইভ। লাইভ মানে কি? আরে লাইভ মানে লাইভ, আমরা লাইভ প্রোগ্রাম দেখি না? কোথাও দাও দাও করে বস্তি পড়ে যাচ্ছে, লাইভ দেখি না? আমরা এই সুযোগটা নেব, একটা ক্যামেরা নেব, কিছু ক্রো নেব, তারপরে আমরা অস্তি বস্তি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, সদরঘাট যাব, একটা লঞ্চের পিছন যাব, প্রচণ্ড ঢেউ, লঞ্চটা ডুবে গেল, আমরা একটা লাইভ ধারণ করলাম। ধারণ করে কি লাভ? আছে আছে, লাভ আছে। আমরা এটাকে ধারণ করে আমরা ওই টিভি চ্যানেলকে খবর দেবো যে আমার কাছে লাইভ কিছু প্রোগ্রাম আছে, ওরা এসে তৎক্ষণাৎ ওটা কিনে নেবে, ব্যাস। চ্যানেলের কি ঠেকা পড়েছে এটা কিনে নেবেন বিরাট মূল্যে? আরে ভাই, এখানে ঠেকা টিকির প্রশ্ন আসলো কোত্থেকে? যদি না কিনে? কিনবে, তাদের এসব লাইভের দরকার আছে। আর যদি না কিনে, থাপ্পড় মেরে কিনাবো। কিনবেটা কেন, তাও যদি না কিনে তাহলে আমরা ওই ইউটিউবে বিক্রি করবো। কে করছিস তুই? তোর ফোনটা তো বেজেই চলেছে, ফোন ধরছিস না কেন? ধরতে ইচ্ছে করছে না। তোর না জেদটা একটু বেশি। এটা কোনো কথা হলো? মেরে ফেলতে চেয়েছিলেন না? মানে ভেবেছেন দুটো ঘুষা মারবেন আমাকে আমি মরে যাব? হ্যাঁ, এত সোজা, এত সোজা আপনাদের দেশে আসছি বলে যেন তেন ভাবে আমাকে মেরে আপনি চলে গেলেন। আপনাকে আমি কি বলবো, আসলে আমাকে বুঝতে পারেননি, আমি কে কি বুঝতে পারেননি। আমি যদি গর্জে যাই, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। আপনার যা খুশি বলেন, কিন্তু বলেন যে আমার উপর রাগ নেই আপনার। না, রাগ থাকবে কেন? আপনাদের এখানে এসেছি, মারবেন কাটবেন, এখন রাখবো না, রাখতো নিষেধ, কি করা, রাগিনি, ঠিক আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। কাচ্চি? নুরুন ঢাকা শুনেছি মায়েরি, নুরুন ঢাকার কাচ্চির কথা শুনেছি। কি যেন নান্না ভাইয়া, কি যেন হাজি সাহেব খুব ভালো বলে রাধে বলে, মোরগ পোলাও কাচ্চি ভালো। রাগ চলে গেছে, যাবেন এখন, যাবেন না? হ্যাঁ চলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যালো। আর কি বাসা ঠিকভাবে পৌঁছাইছো নি? হ্যাঁ হ্যাঁ ঢুকছি। অত ঘরে ঢুকতে আসছো নি নাকি ঘাট ধরে বার করে দিছে ওর বাতামের মতো? আরে না না না, ওই ওনারে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর কথা বলে খুশি হয়ে গেছে। ও কি তো বাসা ঢুকে গেছো, ব্যাকের লগে বাড়া ঘুরে আসো, তো আর ফোন দিয়ে লাভ আসেনি, খাজুরিয়া লাভ আন্দাজিয়া মিয়া, ধরে মিয়া ফাউল মিয়া। ঘরে ব্যাকের লগে শান্তিতে আরামে খাইতে আছে, আবার আমি কাম নাই। ভাবছিলাম আর একটা দিন একটা দান্দা করুম, কোথাও জায়গা খামু টামু। ভাই আপনার আমি আমার পুরনো ঢাকায় যাওয়া খুবই ইচ্ছে, এখন এখানে একটা ফাঁদে পড়ে যেতে পারিনি। আমি গেলে নিজেই খেয়ে নিতাম, তখন আপনাকে খাওয়াতাম। আমার এখন অর্থনৈতিক অবস্থা খারাপ। আবার দুজন একসাথে মারামারি ঝগড়া করো না? হ্যাঁ, আরে ঝগড়া করছি না তো, আমরা এখন খুনসুটি করছি, কথা বলছি। তাই? হ্যাঁ, আরে শোনেন রাগ দুঃখ বা মনে করেন যে ঝগড়া বিবাদ একসাথে থাকলে হয়,
আপন ভাই বোনদের মধ্যে হয়। আর আমরা তো মনে করেন যে একই। তো এখন কি নিয়ে কথা হচ্ছিল? ও এখন যেটা হচ্ছে ওই যে আপনাদের বিখ্যাত পুরনো ঢাকার ওই যে কাচ্চি, তার মোড়ক পোড়া, আর ওই আমাকে অবাক করেছে আমাকে খাওয়াবে। তাই নাকি? হ্যাঁ বসো নাকি রনি? হ্যাঁ বলছি, আমাকে বললো যে আমাকে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাও। চলো তাহলে তিনজনেই খাই, আমি যাবো নাকি? অবশ্যই। আরে আপনাকে রেখে খাবো হয় না, বাইরে বলছি, এটা কিন্তু হবে না। আর পাঞ্জাবি আচ্ছা, ব্যাগে ঠিক নিতে আছে, হবে। ঠিক আছে। আচ্ছা আমি দরকার হলে খাবো না। আচ্ছা রনি খাওয়াবে নাকি শিবুদা খাওয়াবে? না, রনি খাওয়াবে। হ্যাঁ রনি খাওয়াবে। তুমি খাওয়াও। আমি তো খাওয়াবো, আমাদের যাবেন হুগলিতে যাবেন, খাওয়াবো আমাদের আবার চাঁদনি একটু লম্বা লম্বা। que yo me sienta otro, mis sueños al fondo, আরে কি না পারছি, দৌড়াচ্ছিস না কেন? no হ্যাঁ, বল, siendo বল। más que una আচ্ছা শোন, হ্যাঁ তুই অনেক মোটা হয়ে যাচ্ছিস, ঠিক আছে? মানে নিচের দিকে তাকায় দেখ তোর বডিটা কত মোটা হচ্ছে। একটু ভাত কম খা, ঠিক আছে? সবজি বেশি খা। আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস বল তো আমাকে? আমি 6 এ পড়ি। 6 এ পড়ে তোর অবস্থা দেখছিস নিজের? আর কি হচ্ছে? আর কি হয়েছে মানে? মনে হচ্ছে 4টা মানুষের বডি একটা মানুষের ভিতরে দেয়া আছে। তোর তো পরে এক দরজা দিয়ে ঢুকতে পারবি না, তোর জন্য আরেকটা দরজা কিনতে হবে আমাকে। কিনবো তাহলে দরজা, মানে বড় দরজা কিনবো, বা বানানো লাগলে বানাবো। তোর সাথে তো কথা বলে হয় না আমার, হ্যাঁ বাদই দিলাম আমি। হ্যাঁ, বাদ দে, তুই এক্সারসাইজ কর, বাদ দে। ঠিক আছে বল, সকালে নাস্তা কি খাবি বল? আমি হ্যাঁ 4টা পরোটা খাবো, 2টা ডিম, চিকেন ফ্রাই থাকলে চিকেন ফ্রাই খাবো। আর তুই তো বার্গার বানাতে পারোস না। আচ্ছা তাহলে দোকানে যা বার্গার খাবো না, ঠিক আছে? তোকে আমি আর একটা কিছু খাতা না। কলম এনে দিই, তুই লিখে দে। এটা কি নাস্তা না পুরো দিনের খাবার একবেলা খাবি তুই? নাস্তা। শোন, হ্যাঁ তোর জন্য নাস্তায় বরাদ্দ হচ্ছে চিরতার রস, করলার জুস, আর হাতে বানানো একটা রুটি, যেটা আশেপাশে কোথাও ঘি টি কিচ্ছু নেই, তেলও নেই। তাহলে আমি এক্সারসাইজও করবো না? মানে যদি এত কম খাবারই খেতে, তাহলে এক্সারসাইজের কি দরকার? তাহলে তো এমনিতে চিকন হবো, তাই? তুমিও হবা। হ্যাঁ আমাকে যেহেতু বলতেছো 4টা মানুষ, হ্যাঁ হ্যাঁ আমি যাবো। সিরিয়াসলি তুই যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। মানে অকপটে বলতে বলতে চলে গেল সে, কোনো পাত্তাই নেই আমার কথা। এই নিন, 1000 টাকা কম দিয়েছি, ঠিকঠাক মতো কাজ করবেন তারপর পাবেন। টাকা ছাড়া তো আপনি আবার কথাই বলতে পারেন না, সেজন্য টাকা আগে দিলাম, তারপর এখন কাজ। এই নোটটা পাল্টে তো এগুলো সব ব্যাংকের নোট, সব চলবে, আপনি রাখেন। জাল টাল নেই তো আবার? এবার আপনি শুনুন আপনাকে কি করতে দাঁড়াও হবে। দাঁড়াও দাঁড়াও, টাকা দিয়ে আগে দেখিনি তুমি। আরে ভাই টাকার কোনো সমস্যা নেই রে ভাই, সিল টিল সবকিছু দেওয়া আছে, এটা বাংলাদেশ ব্যাংক দ্বারা একদম করে সব ওকে করা আছে। টাকা ভালো আছে, টাকা টাকা, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি যাই। না আপনাকে শুনতে হবে, আপনাকে তো অশ্ববাসে যেতে হবে। এখন শুনেন, ঝামেলা যেটা হয়েছে, আমি কোনোভাবেই অর্ষার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আচ্ছা তুমি আমাকে বলো তো, মেয়েটা কি তোমার ফোন ধরছে না? না তাহলে ওর বাসা যাও। আরে ভাই বাসায় যাওয়া তো নিষেধ আছে, সেজন্য তো পারছি না যেতে। হুঁ হুঁ করেন না, আপনি এখন যাবেন, গিয়ে আপনি বুঝিয়ে বলবেন ওকে যে আমি একটা ফেরেশতার মতো ছেলে, আমার কোনো সমস্যা নেই, আর ও যা করছে ও আসলে না বুঝেই ভুল কাজটা করছে। আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার একটা ধারণা হয়েছে জানো। আমার কি ধারণা হয়েছে জানো? হ্যাঁ বলেন। আমার ধারণা হয়েছে তুমি অথবা ওই মেয়ে, মানে যে গ্রাম্য মেয়ে, দুজন কেউ না কেউ দুজনের প্রেম করেছো, রাইট? রাইট? আমার এটা মনে হয়েছে। আপনি একটা কাজ করবেন এখন, একটা কথা বলি, ঠিক আছে? চল ওর সাথে বাসায় চল, চল। আপনার কথা শুনুন, এটা বাড়ি তো? এইটাই বাড়ি, ডিল তাহলে ফাইনাল? ডিল ফাইনাল। ওকে ফাইন, আপনি সুন্দর মতো ভিতরে যাচ্ছেন, অর্ষার সাথে আপনি দেখা করছেন, দেখা করে আপনি বলছেন যে আমার মতো ফেরেশতার মতো একটা ছেলে হয়ই না। আমি আর বাড়ায় কিছু বলি, আমি বলি যে তুমি ফেরেশতার মতো ছেলে, খুব ভালো ছেলে, অনেক ভালো ছেলে, তোমার হাইট অনেক বেশি, হ্যাঁ, হ্যাঁ। তুমি অনেক মোটা, না মোটা বলা যাবে না, তুমি অনেক মানে শেপ ঠিক আছে, তারপর তোমার
তোমার দাড়ি হয়, হ্যাঁ, তোমার ভুরু ভাই, ভালো আছে, তোমার বলেন। চুল আছে, আরে বাবা এইখানে না ওখানে গিয়ে বলেন। সাব্বিরের মতো তোমার চুল পরে নাই, আরে এগুলো সব বলবো। বাবা, আপনি সমস্যা নেই, আপনি ভিতরে গিয়ে বলেন, এখানে বলার দরকার নেই তো। কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমি যে বলবো গিয়ে ও কি আমাকে টাকা দিবে? আরে আল্লাহ, আপনি এত টাকা টাকা করেন কেন ভাই? আপনার পায়ে পড়ে টাকা টাকা করেন না আপনি এত। না না, কিন্তু ও আমাকে টাকা দিবে না তো। এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক, আমি তো টাকা দিচ্ছি। তুমি টাকা দিছো, আমি ভিতরে চলে যাব। হ্যাঁ আবার ওকে যে বুদ্ধিটা আমি দিব, হ্যাঁ ও তো আমাকে টাকা দিতে হবে, নাহলে তো আমি বুদ্ধি দিব না। অসম্ভব। ভাই। আমি এভাবে আমি কাজ করি না। ভাই প্লিজ, আপনার সাথে ডিল ফাইনাল হয়েছে না? হ্যাঁ। ফাইন, তাহলে আপনি গিয়ে বলেন, আপনি যদি তারপর কিছু এক্সট্রা ডিমান্ড থাকে এটা আমি দেখছি। না সত্যি হ্যাঁ দেখছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাথায় দিয়ে বলো। মাথায় হাত দিয়ে বললাম। তোমার তো চুল পড়ে যাবে। ভাই আপনার যদি পায়ে পড়ি আপনি জান না, না না, please। পায়ে পড়া দরকার নেই। আমার পাশ শ্বশুরি আছে, ভাই জান না ভাই প্লিজ। ঠিক আছে? একদম ঠিক আছে, জান। আচ্ছা এই শোনো, এই কি আবার? ওই মেয়েটার নাম জানি কি? আরে আমার ভাগ্য অর্ষা ভাইয়া, আপনার সাথে ডিলটা ফাইনাল হলো না? বর্ষা না বর্ষা? বর্ষা তো বড় বড়ের নাম, অর্ষা। তা ঠিক আছে, তুমি টেনশন নিও না, একদম টেনশন নিও না। আসলে তুমি এইসব মেয়েদের সানগ্লাস পরো কেন? তুমি ছেলেদের সানগ্লাস পরো, বুঝছো? যাও নাও ধরো। আরে আপনি কি আশ্চর্য, মানে এখানে? হ্যাঁ এখানে। ও এটা তাহলে আপনাদের বাড়ি? হ্যাঁ কিন্তু